আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে যে যেখানে যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো উপভোগ করে থাকেন। সকলের সুস্থতা কামনা করি, নিজের প্রতি খেয়াল রাখবেন। দর্শক, আসি মুন্ন সিটি গ্লন্ডতে, আপনাদের অতি পরিচিত একটি জায়গা। সেই পথ ধরেই আজকে আমি শহরের প্রবেশদ্বারের স্থান পর্যন্ত যাব, আপনাদের সাথে নিয়ে যাব, দেখব, দেখাবো দৃশ্যপটগুলো। আর কিছু কথা আমি বলবো যেগুলো হয়তোবা আপনি এই রাস্তাটা সকলেরই পরিচিত, এরপরেও যে ভাবলাম আজকে আপনাদের সাথে নতুনত্ব কিছু শেয়ার করি। এর পথে আমার আসা হয় না দীর্ঘ বেশ কিছুদিন, এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না কতদিন যাবত আসি না। তো এসে তো আমি সম্পূর্ণই অবাক, এইখানে সেই অবস্থানটা নেই। এখানে রাস্তাটা ডিভাইডার করা হয়েছে, বিভিন্ন দিকে মানে মুখগুলো বের করা হয়েছে। তো আমি একটা অটোওয়ালার সাহায্য নিলাম, যখন রাস্তার এই অবস্থা দেখলাম একদিনকে জিজ্ঞেস করলাম যে ইউলুপটা আসলে কোন দিকে, আমি কোন দিক দিয়ে ইউলুপটা নিব। তো অটোওয়ালা ঠিক আমার কথা বুঝতে পারতেছিল না। অটোওয়ালার সামনে আসলো, জিজ্ঞেস করলো, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোন দিকে যাবো। আমি বললাম মানিকগঞ্জ টাউনের দিকে যাবো। উনি বলতেছে এই ব্রিজের নিচ দিয়ে চলে যাওয়াটা ঘুরে। আমি তখন বললাম এইটি তো ইউলুপ, নিচ দিয়ে যে জায়গাটা দিয়ে যাতায়াত করা হবে এটি সম্ভবত আমি ভুল না বলি ইউলুপ। তো পাশে এক ছেলে ছিল অটোওয়ালা, সে আবার বলতে লাগছিল এই নতুন ভাষাটা আবার কোত্থেকে উদ্ভাবন করলেন। যাক, বরাবরের মতো সামনের দিকে এগোচ্ছি, আর নতুনত্বই সামনে চলে আসছিল। আমি যথাযথ বললাম আপনাদের, এই রাস্তায় অনেক দিনই আমার আসা হয় না। প্রাইভেট ট্রানজিট যারা আসলে ব্যবহার করেন, কিংবা আমি যখন করতাম তখন বাস, ট্রেন, লঞ্চ, এই রাস্তাগুলো একটা রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করা হয়, এরকম বিষয়টা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন বাইক নিয়ে যাতায়াত করা হয়, এই গাড়িটা সম্ভবত উল্টো পথে গেল বিদায়ী দ্রুত চলে গেল। যাক দর্শক, বাইক থাকলে একটা সুবিধা হলো যে কোনো রাস্তাটা নতুনত্ব বের করা যায়। আর একটু অবাক হলাম যে রাস্তার পাশে যে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো রোপণ করা ছিল, যেটা দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলেছিল, অনেকের স্মৃতি। আর একটা রাস্তায় যখন প্রলেপ পড়ে যায়, নতুন একটা রাস্তা পুরনো রাস্তার উপরে, মনে হয় এই রাস্তার যে মানুষের পদচারণা ছিল সেগুলো আমাদের থেকে হারিয়ে গেল। যাক, এই স্মৃতিগুলো বেঁচে থাকে মানুষের ভিতরে, আসলে এটা কখনো মুছে যাওয়ার নয়। দেখুন, দুই পাশে গাছ ছিল, একটা গাছও নেই এই রাস্তায়। আমি যখন ভিডিও করার জন্য গেছি, বেশ কিছুদিন আগেই ছিল। তো এর মধ্যে আসলে যারা ভিডিওটা দেখবেন, উপভোগ করবেন, আমি জানি না কখন এটা হয়েছে। আমি যখন গেছি তখন এই অবস্থা। একটু যাত্রা বিরতি দেওয়ার পরে মূলযান, তো মূলযান থেকে আবার যাত্রা শুরু করব। তো হঠাৎ নজর আসলো ছোট্ট একটা লেগুনা একটা ট্রাককে ওভারটেক করছে, সম্পূর্ণ রাস্তাটাকে ব্লক করে। এই যে দেখুন, এই যে এখন দেখতে এই যে সম্পূর্ণ এইভাবেই আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়। এই ছোট্ট লেগুনা বড় বাসকে ওভারটেক করার চেষ্টা করছে। আর আমরা জানি এই মূলযানের এই রাস্তায় কিন্তু অনেক অ্যাক্সিডেন্টই হয়ে থাকে, আমরা প্রায়ই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা পেয়ে যাই, এই রাস্তার দুর্ঘটনাটা। তো এখানে অনেকের সাথে হয়তো এরকম দুর্ঘটনা ঘটছে। যাক, সামনে আগাচ্ছি, যাব মানিকগঞ্জের শহর কেন্দ্রিক প্রবেশদ্বার, ওই পর্যন্ত আমার গন্তব্য হবে। আর দর্শক, বলে রাখি যে আমরা যখন একটা অবস্থানে দাঁড়িয়ে যদি বলি আমার বাড়িটা কোথায়, তখন কিন্তু প্রথমে 64 জেলার ভিতরে যে আমাদের মানিকগঞ্জ জেলা, একটা জেলার নামটা আগে উচ্চারণ করা হয়। যে আমরা যখন প্রবাসী অথবা শহরকেন্দ্রিক যারা থাকি, এরপরে যাবে থানা, তারপরে ইউনিয়ন, তারপরে গ্রাম। সেই জেলার প্রবেশদ্বারের পথে আমি এগোচ্ছি। হাইওয়ে রোডে আসলে চলাচলটা এক ধরনের ভয়ানক ব্যাপারে আমার কাছে মনে হয়। আমার প্রায়ই ঢাকাতে যাতায়াত করতে হয়, আমি ম্যাক্সিমামই সিংগার রোডটা ব্যবহার করি। যাক, চলে আসছি প্রায় মানিকগঞ্জ প্রবেশদ্বারের কাছাকাছি। ছোট্ট একটু ভিডিও, আপনাদের সামনে অনেক কথা বলে আপনাদের মনে স্থির করে রাখার চেষ্টা করলাম মাত্র। আসলে আপনারা দেখেন বিদায় আমি ভিডিও করি, আর আগ্রহটা জাগে। সকলে যে যার অবস্থান থেকে ভালো থাকবেন, দোয়া রাখবেন। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, অনেক দিন দেশে আসা হয় না, সুস্থ মতো দেশে আসবেন, দেশের মাটিতে ফিরে আসবেন, সেই শুভকামনায় সবসময় করি। আর সবাইকেই বলি, সবাই সবার প্রতি দোয়া করবেন। ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা
দোয়া করাটাই আমাদের জন্য সবচাইতে ভালো একটা মাধ্যম। যাক, আজকের মতো আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম, কথার ভিতরে ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আমি মানিকগঞ্জ সদরের প্রবেশদ্বারের হাইওয়ে ধরে ঠিক অবস্থানটা করছি এখানে। আজকের মতো এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।